কি অবস্থা? আসলে আমার ছেলে অভিজিতের কুষ্টিতে একটা দোষ পাওয়া গেছে। হ্যাঁ, ইনি আমাদের বাড়ির পুরোহিত মশাই। উনি আমাদের সবকিছুই দেখেন। তুমি বলছিলেন যে অভিজিতের সামনে সাড়ে আসছে আর তার সাথে কালসর্প দোষও আছে, তাই বিয়েটা যদি এই মাসের মধ্যেই হয়ে যায় সব থেকে ভালো হয়। হ্যাঁ, আর কাল ছাড়া তো এ মাসে আর কোনো বিয়ের তারিখ নেই। শুভ লগ্ন আছে কাল সন্ধ্যেবেলা। কাল কাল মানে বিয়ের এত সব তোড়জোড় কি করে? মিহির, তিমির, বাবা, বিয়েতে আর এত তোড়জোড় কিসের লাগে বলো তো? আমি বলি কি, তুমি রাজি হয়ে যাও। এত ভালো বাড়ি, এত ভালো পাত্র, কিছু চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে সামলে নেবো বাকিটা। তুমি রাজি হয়ে যাও। সরি ফর দ্য ইন্টারফিয়ারেন্স, বাট বিয়ে বলে কথা তো, বিয়ের প্রিপারেশনে আমার মনে হয় একটু সময় লাগবে। ইয়েস, ইউ আর রাইট এভি, আমিও সেটা মানি, কিন্তু এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। মা, বলছি প্রিয়ের সাথে একবার কথা বললে হয় না? আই থিঙ্ক প্র্যাকটিস রাইট পিপি। মিস্টার এভি, আমি আপনাকে প্রমিস করছি প্রিয়ার কোনো রকম অসুবিধা, আমি ইটস এ প্রমিস, ওকে? কাকাবাবু, আমি একটা কথা বলতে চাই। মেয়েদের এরকম হুট করে বিয়ে হলে না একটু সমস্যাতেই পড়তে হয়। মানে নিজের প্রিয়জনেদের ছেড়ে চলে যেতে হয়, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তবে এরকম পরিস্থিতি হলে কারোর তো কিছুই করার থাকে না, তাই না? আপনারা কর্তা দাদু কর্তা দিদা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। কিন্তু আমি শুধু ভাবছি যে প্রিয়া সবটা কি করে মানিয়ে নেবে। বলছি সেরিমনিটা হয়ে গেলে প্রিয়া যদি কিছুদিন এখানে থেকে সবটা সামলে নিতে চায়, থাকুক না, তারপর না হয়ে যাবে। বাহ, এরকম জেন্টলম্যানের মতো কথার পর তো আর কিছুই বলার থাকে না। ছোট বৌমা। হ্যাঁ বাবা। তোমার তো অর্ণার প্রিয়ার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব, তা তুমি ওকে বোঝাও পরিস্থিতিটা। আর কেউ যদি ওকে বোঝায় প্রিয়াকে, মানে প্রিয়া যার কথা শোনে ঠোনে, তাহলে তো আরো ভালো হয়। আপনি পাচক মশাইকে বোঝাতে বলছেন, তাই না কর্তা দাদু? কিন্তু দত্তবাবুরা কালই বিয়ে দিতে চান। তবে আমি শুধু একটা জিনিসই বুঝতে পারছি না, প্রিয়া যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে ও কাল বিয়েতে রাজি হলো কেন? প্রিয়াই বা কোথায়? ওকে দেখছি না তো কোথাও। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।